আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি খুব মজাদার একটা রেসিপি করে দেখাবো। কম বেশি সবাই শুটকির ভর্তা খেয়েছেন, চাপা শুটকির, কিন্তু ভর্তাটা অনেকভাবে করা যায়। তো আমি একটু ব্যতিক্রমভাবে একটা ভর্তা করলাম। এই ভর্তাটা ভীষণ মজা লাগে, তো মাঝে মাঝেই এটা করি। আর এটা খেতে যেমন সুস্বাদু, আর কি বলবো, মানে খুবই মজা। তো আমি তার জন্য নিয়ে নিলাম এখানে একদম সতেজ তরতাজা কিছু শাক। আমি এখানে নিয়েছি পুঁই শাক এর পাতা, আর নিয়েছি চাপা শুটকি। তো চাপা শুটকিটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সবজিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে জড়িয়ে রাখলাম। আর এর সাথে আমি কেটে নিলাম বেশ কিছু পেঁয়াজ, কিছু রসুন আর কাঁচামরিচ। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো রসুনটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। তো আমি কুচি কুচি করে কেটে নিলাম পেঁয়াজ আর রসুন। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম রসুন। এর আগে আমি তেল দিয়েছি। তো রসুনটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়েছি আদা আর জিরা বাটা। তো দেওয়ার পরে আমি একটুখানি ভেজে নিলাম, কারণ আদার গন্ধটা যাতে চলে যায় এজন্য একটু সময় ভাজতে হবে। তো যখন অলরেডি আদার গন্ধটা চলে গিয়েছে ওই অবস্থায় আমি শুটকিটা দিয়ে দিলাম। এখানে 2টা চাপা শুটকি দিয়েছি। তো দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম। তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর মরিচের ফাঁকি 1 চামচ দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগে, তাই মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে চান ওরকম। যেহেতু আমি একটু ঝাল বেশি খেতে চাই, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি। তো সবগুলো যখন মশলা দেওয়া হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম, অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নিলাম। তো যখন কষানো হয়ে গিয়েছে, আর আমি যে শাকগুলো রেখেছিলাম ওই শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে কুচি কুচি করে কেটে নিতেই হবে। তারপরে সেই শাকগুলো আমি দিয়ে দিলাম এখানে। তো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম, যাতে করে সম্পূর্ণ মশলাটা একদম শাকের সাথে মিশে যায়। আর শাকটাকে অনেক চিকন করে কাটতে হবে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, শাকের থেকে যে হালকা একটু পানি উঠেছে, আর অলরেডি আমি তো শাকটাকে ঝরিয়ে রেখেছিলাম, তাই অতটা পানি ওঠেনি। তো আমি এর মধ্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর অলরেডি মশলার সাথে শাকটাও কষানো হয়ে গিয়েছে। তো ওই অবস্থায় আমি অল্প পানি দিয়ে দিলাম, আর এই পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকাতে হবে। এটা যদি একটু পানিও থাকে শাকের মধ্যে, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে মজা লাগবে না। কারণ এই পানিটা একদম সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে, মানে যেটা তেলের মধ্যে ভাজা ভাজা বলে ওই রকম করতে হবে, তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। তো ঢাকনাটা খুলে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এটার মধ্যে কিন্তু একটুও পানি থাকা যাবে না, কারণ সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিতে হবে।
আর এই জন্য হচ্ছে জালটাকে একদম মাঝারি মানে একদম কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। তো আমি অলরেডি অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি আর একদম সম্পূর্ণ পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। তো আমার যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি নামিয়ে পরিবেশন করে নিলাম আর একদম গরম গরম ভাত দিয়ে খেয়ে নিলাম। এই শুটকির ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আমি জানি না এইভাবে কে কে শুটকির ভর্তা খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভর্তা আসলে এমন একটা জিনিস, শুটকির ভর্তা যেভাবেই বানানো হয় না কেন খেতে খুবই ভালো লাগে। শুটকি মাছ মাংসের থেকেও কিন্তু কোনো অংশে কম না, মানে অন্যরকম একটা স্বাদ ফিল হয় যখন কিছুই খেতে ইচ্ছে করে না, কোনো খাবারই রুচি আসে না, সেই সময়ে কিন্তু একটু শুটকি ভুনা হলে বা শুটকির ভর্তা হলে খেতে কিন্তু চমৎকার লাগে। তো অনায়াসে শুটকিটা সবাই পছন্দ করে কম বেশি। তো যারা পছন্দ করেন তাদের জন্য তো খুবই মজার একটা খাবার, আর যারা পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। তো এই তো হয়ে গেলো আমার ফাইনাল লুক। আর ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, মানে কি বলবো, আপনারা একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভীষণ ভীষণ মজা লাগবে। তো এই তো হয়ে গেল আমার পুঁইশাক পাতা দিয়ে মজাদার শুটকি বোনা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।